আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভাত ভাজা বা ফ্রাইড রাইস যাই বলি না কেন সব একই রকম হবে, তবে আপনারা ভাত বাগারের সাথে পরিচিত নন। এই ভাত বাগার কথাটি আমাদের বিক্রমপুরের লোকজনের কাছে ভালোভাবে পরিচিত। ছোটোবেলা নানা বাড়িতে বেড়াতে গেলে ভাত খেতে না চাইলে এভাবে আমাদের ভাত বাগার বা ভাজা করে দিতেন, আর সাথে দেওয়া হতো যে কোনো টক আচার, আমের আচার বা ধনিয়া পাতার আচার। সেই ভাত ভাজা খেতে কী যে মজা লাগতো আমাদের কাছে। সেই স্মৃতি মনে করে আসুন আজ আমরা তৈরি করে নিই বিদেশি স্টাইলে দেশি ভাত বাগার। শুধু এইটুকুই পরিবর্তন, এই যা। আজ আমি ভাত বাগারের সাথে সাথে ভাত রান্না করেও দেখাবো। বিশেষ করে যারা নতুন রান্না করছেন তাদের উপকারে আসবে আমার এই রেসিপি। তাহলে প্রথম কাজটি শুরু করি, ভাত রান্না করে ফেলি আগে। নিয়েছি 1 কাপ ভাতের চাল। আমি নিয়েছি নাজিরশাইল চাল, আপনারা যে কোনো ভাতের চালই নিতে পারেন। এই চালে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এবার এই রকম করে কসলিয়ে ধুয়ে ভিজিয়ে রাখলে ভালো হবে। ভাতের চালের ক্ষেত্রে পরে ধুলেও তেমন সমস্যা হবে না, তবে আমি সবসময় চাল আগে ধুয়ে ভিজিয়ে রাখি। চাল 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, আরও বেশিক্ষণ ভিজলেও সমস্যা হবে না। চাল ধোয়া হয়েছে, এবার আবার পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। চাল ভিজিয়ে রেখে ভাত রান্না করলে ভাত যেমন দেখতে সুন্দর হবে এবং ঝরঝরেও হবে। 1.5 ঘন্টা চাল ভিজিয়ে রাখার কারণে এরকম হয়েছে দেখতে, আর ধুতে হবে না। ভাত ঝরঝরে করার জন্য লেবুর রসও দিতে হবে না। এই টিপসগুলো মনে রাখলে ভাত রান্না করাতে কোনো সমস্যা হবে না। এই হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো চাল। এই চালে লবণ বা তেল কিছুই দেওয়া হবে না, তারপরও আপনারা দেখতে পাবেন কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। ফুটে ওঠার আগে চাল এভাবে নেড়ে দিলে ভালো হবে। চুলার আঁচ পুরো বাড়িয়ে রেখেছি। চাল ফুটে উঠেছে, এবার আঁচ মাঝামাঝি করে ভাত রান্না করে নিচ্ছি। অনেকে হয়তো ভাবতে পারেন ভাত রান্না কোনো ব্যাপার হলো? আমি বলবো হ্যাঁ, ভাত রান্না ঠিক না হলে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগবে না। আমি তো বহুদিন ধরে রান্না করছি, তারপরও খেয়াল না করলে ভাত নরম হয়ে যায়। ভাত রান্নার সময় চুলার আঁচেরও ব্যাপার আছে। সঠিক আছে ঠিকভাবে ভাত রান্না করতে হবে, সময় ধরে ভাত রান্না করতে হবে। সেই জন্যেই সঠিকভাবে ভাত রান্না করা দেখাচ্ছি একটু সময় নিয়ে। আমি যে চাল দিয়ে ভাত রান্না করছি তা হতে সময় লাগবে 15 থেকে 16 মিনিটের মতো। যদি বেশি নতুন চাল হয় তাহলে ভাত রান্নাতে আরও সময় কম লাগবে। এরই মধ্যে আমাদের ভাতও হয়ে গিয়েছে। ভাত ঝরা দেওয়ার সময় বাকিটুকু হয়ে যাবে সঠিকভাবে। ভাত ঝরা দেওয়া হয়েছে। ভাতের হাঁড়ির তলাতে যে ভাতের মার লেগে থাকে তা শুকিয়ে নিচ্ছি আধা মিনিটের মতো জাল করে। আপনারা নিশ্চয়ই শব্দ পাচ্ছেন ভাতের মার শুকোচ্ছে। ভাতও ঝরঝরে হয়েছে, একেবারে ঠিকঠাক আছে। আমি যেরকম ঝরঝরে চেয়েছি ঠিক সেই রকমই হয়েছে। ভাত এমনভাবে রান্না করে নিলে ফ্রিজে রাখা লাগবে না, এমনিতেই বাগার দেওয়া যাবে। ভাত রান্না তো শেষ করলাম, এবার ভাত বাগার দেব কিভাবে চলুন দেখি। এই পাত্রে তেল দিলাম 1/4 কাপ। তেল গরম হতে হতে 3টি শুকনো মরিচ কেটে দিচ্ছি। আপনারা যদি একেবারেই ঝাল না খান তাহলে শুকনো মরিচের বিচিগুলো ফেলে দিবেন। তেল গরম হবে আর মরিচ ভাজা হবে, তাতে করে তেল মরিচ ভাজা সুন্দর ঘ্রাণ হবে। আমরা যেহেতু ভাত ভাজা করব তাই শুকনো মরিচের ঘ্রাণ ভাত ভাজার সাথে ভালো লাগবে। এর মধ্যে মরিচও ভাজা হয়েছে। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপ। 2-3 মিনিটের মতো মরিচের সাথে পেঁয়াজ ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো ভেজেছি, চুলার আঁচ মাঝামাঝির চেয়েও কমিয়ে। চুলার আঁচ বাড়িয়ে পেঁয়াজ ভাজা যাবে না, পেঁয়াজ কিন্তু পুরোটা বাদামি হতে হবে। পেঁয়াজ চুলার আঁচ কমিয়ে আস্তে আস্তে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজার সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত পেঁয়াজ ভেজে নিতে হবে। নিয়েছি 4টি কাঁচামরিচ, এর মাঝে দিচ্ছি 2টি কাঁচামরিচ। একটি মাঝে চিড়ে টুকরো করে দিচ্ছি, আরেকটি না চিড়ে টুকরো করে দিচ্ছি। কাঁচামরিচ সহ ভেজে নিচ্ছি আরও 1 মিনিট। মরিচ পেঁয়াজ সব ভাজা হয়েছে, এবার মাঝে একটু জায়গা করে নিচ্ছি। কি করব দেখুন, দিলাম ডিম। আলাদা ভেজে নেওয়ার কোনো দরকার নেই, এর মাঝেই দিচ্ছি। এবার মিশিয়ে দিচ্ছি ডিম। চাইনিজ ফ্রাইড রাইস করতে হলে ডিম ফ্লাফি হওয়া লাগে, এই ভাত ভাজাতে তা দরকার পড়বে না। ডিম আরেকটি দিচ্ছি। এবার দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ। এবার সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি ডিম। সুন্দর ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি, তবে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ডিম ভেজে যেন বেশি শক্ত না হয়ে যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। ডিমও সঠিকভাবে ভেজে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা ভাত।
ঠান্ডা হয়েছে, আরও ঝরঝরে হয়েছে। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি ভাত ডিম পেঁয়াজের সাথে। যেভাবেই নাড়া হোক না কেন ভাত একটি গায়ে আর একটি লাগবে না, ভেঙেও যাবে না। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন ভাত রান্নার সময় লবণ দেওয়া হয়নি। এর মধ্যে দিচ্ছি বাকি কাঁচামরিচ। এবার দিলাম ভাতের লবণ পরিমাণ মতো। আবারও মিশাচ্ছি ভালো করে। ভাত রান্নার পর আমি মেপে দেখেছি 4 কাপ হয়েছে। আপনারা চাইলে শুধু ভাত রান্না না করে 4 কাপ ভাত দিয়েও এই ভাত ভাজাটি তৈরি করে নিতে পারেন। ভাতের সাথে লবণ আর মরিচ ভালোভাবে মিশিয়ে দিতে হবে ভাতের সাথে। 5-6 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। চুলার আঁচ একটু কমিয়ে দিচ্ছি। 5 মিনিট হলো, এবার ঢাকা উঠিয়ে নিচ্ছি। ভাত ভাজা থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি ইচ্ছে মতো। এখানে ধনিয়া পাতা কুচি একটু বেশি দিতেই হবে। ধনিয়া পাতা কুচি তো ভাতের সাথে মেশানো দরকার, তো মিশিয়ে দিলাম। ভাত রান্না সঠিক হলে আপনি যতই নাড়ুন না কেন ভাত ভেঙে যাবে না। মেশানো হলো, 2 মিনিটের জন্য আবারও ঢেকে দিচ্ছি। সময় হয়েছে, এবার আবার ঢাকা উঠাচ্ছি। আবারও নাড়ছি আর ঘ্রাণ পাচ্ছি। সব কিছু মিশে গিয়েছে। সকালের নাস্তায়, বিকেলের চায়ের সাথেও খেতে পারি ভাত বাগার। আমরা টিফিনেও নিয়ে যেতে পারি। এবার দেব দারুণ জিনিস, আচার। এখানে দিতে হবে টক আচার। দিচ্ছি আমের টক আচার। 2 চা চামচ আচার নিয়েছি। অন্য যে কোনো টক আচারই দিতে পারেন। আহা, কি যে সুন্দর ঘ্রাণ পাচ্ছি। এই ভাত বাগারের ঘ্রাণ ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দিল। আজ সকালে নাস্তার জন্য তৈরি করেছি, সাথে আপনাদেরও দেখিয়ে দিলাম। আশা করছি আমি আপনাদের বুঝিয়ে দেখাতে পেরেছি বিক্রমপুরের ভাত বাগার কাকে বলে। এই ভাত বাগার পরিবেশনের সময় আবারও আচার নিতে পারেন। আমরা তাই নিয়েছি। আমি যেভাবে তৈরি করে দেখালাম এই ভাত বাগার, এভাবে তৈরি করলে আর সমস্যা হবে না। এবার যখন ইচ্ছে তৈরি করে নিতে পারেন মজার এবং টেস্টি বিক্রমপুরের স্পেশাল ভাত বাগার। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।